হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখো, আজকে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর সকলকে হ্যাপি দিওয়ালি। তো আমি এখন রেডি হয়ে গেছি, এই সামনেই পুজো হচ্ছে, মানে আমি এখন জয়গাতে আছি। আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে গেছে জয়গাতে, সেই কারণে আমি এখন জয়গার চলো আজকে জয়গার ঠাকুর তোমাদেরকে দেখাবো। মানে এখানে যে কালী পুজো হচ্ছে পাশে, মানে জয়গা থানার পাশেই মন্দিরটা, তো সেখানে কালী পুজো হচ্ছে। তো চলো সেখানে গিয়ে তোমাদের আমি ঠাকুরটা দেখাচ্ছি, আর রাস্তা দিয়ে যা সাজিয়েছে যা হচ্ছে সব দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি কিন্তু আগেই বলে দিই, আমি এখন হোটেলে আছি, কারণ আমরা যে কোয়ার্টার পেয়েছি সেই কোয়ার্টার এখনও রেডি হয়নি। তো রেডি হলে কোয়ার্টারে শিফট করব, কিন্তু আপাতত হোটেলেই আছি। তো চলো, আর আমাকে কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো এবারে বেরোই, বেরিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। চলো। মন্দিরের সামনের গেটটা কতটা সুন্দর হয়েছে না সাজানোটা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো আমি এখন ভেতরের দিকে চলে যাচ্ছি মাকে দর্শন করতে। তো চলো আমার সাথে তোমরাও মাকে দর্শন করে নাও। আমার আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই জয়গা থানার পাশেই কালীমায়ের মন্দির, আর সেখানে কিন্তু শিব ঠাকুরও আছে, সেখানে রাম লক্ষ্মণ সীতামা আর বজরংবলী সবাই আছে। তো তোমাদের আমি আগেই ব্লগে দেখিয়েছিলাম, এবারও একটু দেখিয়ে নিলাম। আর এই মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো মন্দিরটা দেখতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে। আর জয়গাঁওতে জানো তো, এই মন্দিরেই কিন্তু এত বড় করে কালী পুজো হয়, আর কোথাও এখানে এত সুন্দর করে কালী পুজো কিন্তু হয় না। তো আমার ঠাকুর দেখা এখানে হয়ে গেছে, এবার কিন্তু আমি বাইরের দিকে দেখো বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বেরিয়েও না কি সুন্দর এখানে ফুলের মতন, দেখো এটি সূর্যমুখী ফুল করেছে, এগুলো কিন্তু সব ফোম দিয়ে হাতে বানানো, ভীষণ ভালো লেগেছে। তাই আমি একটু এটা ভিডিও করে নিলাম, আর নিজেও একটু সামনে পোস্ট দিয়ে এখানে একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের কীরকম লাগছে এই পুরোটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবারে দেখো আমি কিন্তু জয়গা থানাতে ঢুকে গেছি, কারণ এই ভেতরে না খুব সুন্দর সাজিয়েছে, মানে ভূত বাংলো বানিয়েছে। তো সেই ভূত বাংলোটা দেখার জন্য আমি কিন্তু জয়গা থানাতে চলে এসেছি। জয়গা থানার এই দেখো পাশেই মন্দির, থানা একদম পাশেই কিন্তু লাগানোই মন্দির, আর ভূত বাংলোটা বানিয়েছে। আর এই পাশে দেখো এখানে কিন্তু এই কঙ্কালটা সাইকেল চালাচ্ছে, এরকম একটা স্ট্যাচুও বানিয়েছে। তো ভীষণ ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এবারে চলো ভূত বাংলোর ভেতরে গিয়ে দেখা যাক যে ভূত বাংলোর ভেতরে কি আছে। আমার সাথে তোমরাও এবারে ভূত বাংলোটা চলো ঘুরে দেখে নেওয়া যাক। ভূত বাংলোর ভেতরটা দেখতে পাচ্ছ, সত্যিকারেরই একদম পুরো মনে হচ্ছিল যে সত্যি এখানে ভূত মনে হয় আছে, এমনভাবে সাজিয়েছিল। আর এদিকে খোল করতাল কাশিও বাজাচ্ছিল, আর সব কিন্তু জীবন্ত, মানে সব এখানে কিন্তু কিছুই স্ট্যাচু না, সব জীবন্ত লোকেরাই কিন্তু এগুলো সেজেছে। ভীষণ মানে দেখে ভয়ও লাগছিল, আর সাউন্ডগুলো এমন এমন হচ্ছিল না বাবারে, একদম তো ভয় পাওয়ার মতনই। তো যাই হোক, আর তোমরা ভূত বাংলো দেখতে দেখতে তোমাদের আমি আরেকটা কথাও বলিনি। আমার লক্ষ্মী পুজোর ব্লগে একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে
আমার শ্বশুরবাড়ির সবাই কোথায়। তো আমার যারা আগে লাইভ দেখতে তারা মোটামুটি সবাই জানো, যারা নতুন জয়েন করছে তারা অনেকেই জানো না যে আমার হাজব্যান্ড তো ট্রান্সফারেবল জবের সাথে যুক্ত, সেই কারণে কিছুদিন পর পর ও ট্রান্সফার হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু বরের সাথে বাইরে থাকি, আর আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই কিন্তু আমাদের যে শ্বশুরবাড়ি আমার কোচবিহারে, তো সেখানে সবাই আছেন। আর আমি আমার বরের সাথে বাইরে থাকি, যেহেতু ট্রান্সফারেবল জব বারবার ঘুরতে হয় এদিক থেকে ওদিকে, সেই জন্য কিন্তু আমাকে বাইরে থাকতে হয়। তো সেই দিদিভাইকে আমি বলে দিলাম, দিদিভাই যদি কমেন্ট করে থাকো, মানে আমার ভিডিওটা যদি দেখে থাকো, একবার কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও যে হ্যাঁ তুমি দেখেছো। তো যাই হোক, দেখো এবারে ভূত বাংলোটা এনজয় করো তোমরা আমার সাথে। আর এখানে কিন্তু দেখো পেছনে কালিমা আর শিব কিন্তু সেজে দুজন দাঁড়িয়ে আছেন এখানে, এরাও কিন্তু জীবন্ত। তো সেখানে একটু দেখলাম, দেখে তারপরে এখন কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাব। তো বেরোনোর সময় না গেটের ঠিক উপরেই এই দেখো দেখলাম যে এরকম একজন বসে আছে, সবাই তাকাচ্ছে। তারপরে দেখো ওরে বাবা, ফুট করে একদম ফাঁকা করে বেরিয়ে পড়লো এইভাবে ভেতর থেকে। তো যাই হোক, ওটা দেখে তারপরে কিন্তু এখন বাইরের দিকে বেরিয়ে যাব, কারণ ভূত বাংলো সম্পূর্ণ দেখা হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চলো এবারে বাইরের দিকে তাহলে যাওয়া যাক। থানার গেট থেকে বেরিয়েই বাইরে দেখো কি সুন্দর লাইটিং হয়েছে এখানে, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। আর পাশে না রাস্তার দুধারে সুন্দর এই মুখোশ, বেলুন এগুলো সব বিক্রি হচ্ছিল বাচ্চাদের জন্য, তো সেই জন্য ভালোই লাগছিল দেখতে, সেটাও একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবারে কিন্তু যাচ্ছি যে কিছু খাবো বলে, তো কিছু খাওয়ার উদ্দেশ্যে এবারে যাচ্ছি, যে দেখা যাক কোন দোকান থেকে কি ভালো লাগে সেটাই কিছু খেয়ে নেব। হোটেলেই আছি, বাইরের খাওয়াই খেতে হবে, তো সেই জন্য যাচ্ছিলাম। আর এখানে না রাস্তায় কি সুন্দর ইয়াররিংস দেখলাম রাখা আছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর কিছু কিনিনি যদিও, একটু ভিডিও করে নিলাম। তারপরে এখন কিন্তু খাওয়ার দোকানে চলে যাব। ফ্রাই না, স্টিম স্টিম। দেখতেই পেলে মোমোর দোকানে অর্ডার দিয়ে এলাম, প্যাক করে রেখে দেবে। আর এখানে চাউমিনও নিয়ে নেব, তো চাউমিনও প্যাক করে দেবে এখানে। এগুলো সব অর্ডার টর্ডার দিয়ে তারপরে এই রাস্তা দিয়ে প্ল্যান করলাম চলো একটু ভুটান গেট হয়ে ঘুরে আসি, কারণ জয়গা থানার পাশেই কিন্তু ভুটান গেট, খুব বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়। আর এই দেখো চলে এসেছি হাঁটতে হাঁটতে ভুটান গেটের সামনে। এই কিন্তু ভুটান গেট, যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই কারণে ভুটান গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আমি বললাম কি যে আমি একটু ভুটান গেটটার সামনে দাঁড়িয়ে একটু ফটো টটো একটু তুলে নিই, একটু ভিডিও করে দাও, কারণ এমনি সময় তো আর সুযোগ পাওয়া যায় না, কারণ এই রাস্তা প্রচণ্ড ব্যস্ত রাস্তা, খুব ভিড় থাকে। তারপরে এই ভুটান গেটের পাশেই না বজরংবলীর সুন্দর একটা মন্দির দেখলাম, তাই বজরংবলীর মন্দিরে গিয়ে একটু প্রণাম করে এলাম। মন্দিরটা আমি আগে ঢুকিনি এই মন্দিরে, ভুটান গেটে আমি অনেকবার এসেছি, ভেতরেও ঢুকেছি ভুটানের, কিন্তু এই বজরংবলীর মন্দিরে আমি কোনোদিনও যাইনি, একদম পাশেই এই মন্দিরটা। তো দেখে ভাবলাম একটু ভেতরে যাওয়া যাক, তো সেই জন্য একটু ভেতরে গিয়ে, তো চলো এখন হয়ে গেছে বজরংবলী দেখা, ভুটান গেট দেখা, এবারে কিন্তু চলে যাচ্ছি খাবারগুলো নিয়ে রুমের দিকে। এখন রাত 11:30 বাজে, ভুটান গেট হয়ে তোমাদের দেখালাম ভুটান গেট হয়ে এখন আমি রুমের দিকে যাচ্ছি। আমি তো জয়গাতেই থাকি এখন, তোমাদের প্রথমেই বললাম। তো রুমের দিকে আমি যাচ্ছি, আর রাস্তা এখন মোটামুটি ফাঁকা, ভুটান গেটও বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ভুটান গেট। কটা টাইম আমি জানি না, 9:30। আচ্ছা 9:30টার সময়, ও 9:30টার সময় ভুটান গেট থেকে ঢোকাও যায় না, বেরোনোও যায় না। ও বেরোনো যায়, ঢোকা যায় না, আচ্ছা আচ্ছা আমি জানতাম না। যাই হোক, তো ভুটান গেটটা ওই জন্য দেখালাম, বন্ধ হয়ে গেছে, 11:30 বাজে, বন্ধ তো হবেই এত রাত। তো চলো খাওয়া প্যাক করে রাখতে বলছি দোকানে, রুমে নিয়ে গিয়েই খাবো, এখানে রাস্তায় দাঁড়িয়ে আর খাবো না। তো খাওয়া নিয়ে এখন রুমে ঢুকে যাব। তো চলো, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।
তো এই চলে এসেছি, এখান থেকে চাউমিনটা নিয়ে নেব, প্যাক করেই রেখেছিল। তো চাউমিন নিয়ে তারপরে কিন্তু এখান থেকে চলে গেলাম মোমোর দোকানে। মোমো এখানে এসে যেটা ফ্রাই মোমো ছিল সেটা শুধু প্যাক করেনি, স্টিম মোমোটা প্যাক করে রেখেছিল। তো সেই জন্য ফ্রাই মোমো আর স্টিম মোমোটা এখান থেকে নিয়ে নিলাম। আর এখানে না রাস্তায় যেতে যেতে দেখলাম এক জায়গায় 12 ভাজা দোকান। তো 12 ভাজাটা দেখে একটু খেতে ইচ্ছে করলো, তাই অল্প একটু 12 ভাজাও এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এবারে চলো রুমের দিকে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা, এখন রুমে যাচ্ছি। আমরা কিন্তু হোটেলে আছি এখন, কস্তুরি হোটেল কস্তুরি জয়গাঁও। তো এখন রুমের দিকে যাচ্ছি। বাবা এত সিঁড়ি উঠতে উঠতে আমার পায়ের অবস্থা খারাপ। যাই হোক, খুব বেশিক্ষণ টাইম ঘুরিনি, অল্প একটু টাইমে ঘুরলাম। সুন্দর সাজিয়েছে, থানার পাশেই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। হোটেল জানো তো বন্ধ হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে, হোটেল কিন্তু বন্ধ। আমরা বেল বাজালাম, তারপরে গেট খুলে দিল আমাদের। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইকও করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকের মতন বাই।